কালো কুচকুচে ভুঁড়ির উপর হাজার হাজার পয়সা ঢেলে দিন, এরপর দেখুন কি ঘটে। 1 মিনিটের মধ্যে কালো কুচকুচে ভুঁড়ি দুধের মতন ধবধবে সাদা হয়ে যাবে। ভাবছেন ভুঁড়ির উপর হাজার হাজার পয়সা ঢেলে দিলে কিভাবে 1 মিনিটেই ভুঁড়ি সাদা হয়ে যাবে? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। দেখার পর আপনি সারা জীবন ভুঁড়ির উপর পয়সা ঢেলে ঢেলে খাবেন। এর জন্য প্রথমে আমাদের বাজার থেকে একটা আস্ত ভুঁড়ি কিনে নিয়ে আসতে হবে। ভুঁড়ি পরিষ্কার করা ভয় যারা এতদিন ভুঁড়ি খেতে পারছিলেন না, তারা এই কাজটা সর্বপ্রথম করবেন। এরপর 1 মুঠ পরিমাণ পয়সা নিয়ে আমি এটার উপর দিয়ে একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটাকে এখন ভেঙে উপর দিয়ে ভালোভাবে গড়িয়ে গড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। যারা বাসার ব্যাংকে পয়সা জমিয়ে রাখেন তারা কিন্তু এই কাজটা সহজেই করতে পারবেন। এখন আমি সামান্য পরিমাণে চুন দিয়ে ভুঁড়িটার উপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে চুন আর ডিমটাকে মিক্স করে নিতে হবে। এটা ঢাকনা দিয়ে 2-1 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। অপরদিকে আমি আরো বড় সাইজের একটা ভুঁড়ির মধ্যেও চুন দিয়ে আলাদা করে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ওইখানে দিয়ে দিতে হবে। এখন উপর দিয়ে পয়সাগুলো দিয়ে দিচ্ছি। এখন শুধুই ম্যাজিক দেখার পালা। হাতের সাহায্যে পয়সাগুলো দিয়ে ভুঁড়ির উপর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মাসাজ করতে থাকতে হবে। মুখের নিমিষে ভুঁড়ির ভেতরে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু পয়সার খাজের সাথে সাথে বের হয়ে যাবে। কিছুই করতে হবে না, শুধুমাত্র হাত দিয়ে এভাবে কসলাতে থাকলে পয়সাগুলোর সাহায্যে কিন্তু ভুঁড়ির ভেতর থেকে এমনি এমনি ময়লা বের হয়ে যাবে। আপনার কিন্তু আলাদা করে বের করতে হবে না। মোটা প্রলেপ গুলো সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভুঁড়িটা কতটা পরিমাণে সাদা ধকধকে হয়ে গিয়েছে। এরকম টুপির মতন ভুঁড়িগুলোর ভেতর থেকে কিন্তু সহজে ময়লা বের হতে চায় না, কিন্তু পয়সার সাহায্যে কিন্তু খুব সহজে আপনারা ভুঁড়ির যে খাজগুলো রয়েছে সেগুলোর ভেতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সহজে ভেতর থেকে কঠিন ময়লাগুলো কিন্তু চলে এসেছে শুধুমাত্র একটা পয়সার সাহায্যে। এই কাজটা করতে শুধুমাত্র লাগবে 1 মিনিট। এখন আমি নরমাল পানি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভুঁড়িটা কতটা পরিমাণে সাদা হয়ে গিয়েছে আর ময়লাগুলো একদম আলগা আলগা হয়ে গিয়েছে। পানি দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ধুয়ে নিতে হবে। এই মোটা ভুঁড়িগুলো পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন। এগুলোর খাজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আর এই ভয়ে কিন্তু অনেকেই ভুঁড়ি খেতে চায় না। তো যারা যারা আমার মতন ভুঁড়ি লাভার আছেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখার পর অনেক বেশি উপকৃত হবেন। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি ভুঁড়িটা কতটা পরিমাণে সাদা ধকধকে হয়ে গিয়েছে। এটি দেখার পর কিন্তু অনেকেই অবাক হয়ে যাবেন, ভাববেন এত সাদা যদি ভুঁড়ি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, রোজ রোজই খাওয়া যাবে। যারা যারা গন্ধের কারণে ভুঁড়ি খেতে পারেন না তাদের জন্য একটা টিপস রয়েছে। এই ভুঁড়িগুলো কিন্তু একদম গন্ধমুক্ত হয়ে যাবে একটা উপায় ফলো করলে। পয়সাগুলো দিয়ে আমি ভুঁড়ি ক্লিন করেছি, পয়সাগুলো আমি উপরে দিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে কিছুটা পরিমাণে লেবু গোল গোল করে কেটে আমি এখানে দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন। আমি চাই না ভুঁড়িগুলো হলুদ হয়ে যাক, এজন্য হলুদ দিলাম না। এখন ফুটন্ত গরম পানি উপর দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর ভুঁড়িটা কিন্তু একদম টাইট হয়ে যাবে। ভেতরে আর কোনো ময়লা থাকলে সেগুলোও সহজে তুলে আসবে। আর লেবুর রসের সাথে কিন্তু গরম পানিটা মিশে একদম স্মেলটা দূর হয়ে যাবে। এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে স্মেলটা একদম দূর হয়ে যায়। পর কিন্তু নরমাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ছোট ছোট করে কেটে রান্না করে ফেলতে পারবেন। এখনই ঘরে থাকা পয়সাগুলো ব্যাংকে না ঢুকিয়ে রেখে এভাবে ভুঁড়ি পরিষ্কার করে খেয়ে একবারই দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। গত ভিডিওটিতে কমেন্ট করেছিল তর্ণী সরকার মিরপুর থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।